নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে। আজই জগন্নাথের মাসির বাড়িতে শেষ দিন, কাল উল্টো রথ। আপনাদের তো কোনো একটা ব্লগে বলেছি আমার বাড়ির পাশে প্রতিদিন ভাগবত পাঠ হচ্ছে, সেখানে জগন্নাথ রয়েছে। তাই ভেবেছি আজ একটু সন্ধ্যের সময় অন্নভোগ দেব। তাই দাদা সকালবেলাতেই সমস্ত বাজার করে এনেছে। আমি সেগুলোকে ধুয়ে কেটে কুটে রেডি করে রাখছি। 3টের পর থেকে ভোগ রাখতে শুরু করব। কালই জানতে পেরেছি যে এখানে ঠাকুরকে অন্নভোগ দেওয়া যাবে। আর আজ শুক্রবার, আমার ছুটির দিন, তাই এই সুযোগ আর হাতছাড়া করলাম না। দুধটা নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রথমে পায়েসটাই রেঁধে নিলাম। তারপর শুরু করলাম ভাজার কাজগুলো সেরে ফেলতে। 9 রকম ভাজা দেব বলে উচ্ছেটাও আনিয়েছিলাম, কিন্তু রাতে তেতো দেওয়াটা ঠিক হবে কি না ভেবে উচ্ছেটা বাদ দিলাম। ছোটোবেলা থেকে দেখে আসছি পুজোর যে কোনো সংখ্যাগুলো বিজোড় হয়, তাই উচ্ছের বদলে পেঁপে ভেজে ফেললাম। আলু, পটল, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, ঢ্যাঁড়স, বরবটি, পেঁপে, গাজর আর বেগুন ভাজা। আজ বিকেলে একটু ইতিকে আসতে বলেছি। রান্নার শেষে এত জিনিসপত্র ওলটপালট হয়ে যায়, দিনের শেষে সেগুলো আর গোছানোর মতন ধৈর্য থাকে না। কয়েকটা পোয়া ভেজে নিচ্ছি। ইতি আসার আগে এগুলো করে ফেললে ও একটু গুছিয়ে সরিয়ে ফেলতে পারবে। এতক্ষণ আমি ঠাকুর ঘরের সামনে বসেই ইন্ডাকশনে রান্না করছিলাম। বাকি রান্নাগুলো ঠাকুরের রান্নাঘরে গিয়ে গ্যাসে করব। ঠাকুরের প্রেসার কুকারটা জানেন আজই প্রথম ব্যবহার করছি। ইতি এসে পড়েছে, তাই ভুল করে যদি কথা বলে ফেলি ওর সঙ্গে, তাই একটা মুখে কাপড় বেঁধে নিলাম। আপনারা তো সকলেই জানেন ঠাকুরের ভোগ রান্নার সময় কথা বলতে নেই। গ্যাসে আলুর দম, একটা পাঁচমিশালি তরকারি আর পোলাওটা রেঁধে ফেললাম। এবারে সুন্দর করে সাজিয়ে নেব। ভোগ সাজানোটা জানেন আমার খুব পছন্দের কাজ। আসুন এবার একটু সাজিয়ে ফেলি। দাদা আজ বাড়ি নেই, সেই সকালে ব্যাংকের কাজে একটু মালতীপুর গেছে। সেখান থেকে একেবারে মেজে ভাসুরের বাড়ি হয়ে একেবারে বাড়ি ফিরবে। তাই জানেন ক্যামেরাটা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, তাই সব মুহূর্তগুলো তুলে ধরতে পারলাম না। আসলে পুজোর কাজ তো, কোনো ভুল হয়ে যায় যদি। সমস্ত কাজ সেরে মোটামুটি 7টা নাগাদ স্নান সেরে রেডি হয়ে পড়লাম। ভয় ভয়ে আছি জানেন, ঠিকঠাক লবণ মিষ্টি দিতে পারলাম তো। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন।